বোনেরা মনে হয় এমনই হয়, তাই না? এই যে আমি আসবো শুনে আমার মামাতো বোন অর্ধেক চটপটি আমার জন্যই রেখে দিয়েছে। বেচারা কিন্তু অনেক চটপটি লাভার। এইদিকে আমিও ফুচকা চটপটি এগুলো অনেক পছন্দ করি, সেই জন্য ও অর্ধেক আমার জন্য রেখে দিয়েছে, যাতে আমি আসলে আবার আমাকে করে খাওয়াতে পারে। তাই তো আমি আসা মাত্রই ও সব কাজ শুরু করে দিয়েছে। আমি যখনই আমার বড় মামার বাসায় আসি, আমার মামাতো বোনরা আমাকে অনেক আদর করে। আমার মামাতো বোন কিন্তু আমার অনেক ছোট, আমাদের সবার আদরের সালমা। কিন্তু আমি আসলে ও এমন বিহেভ দেখায় মনে হয় ও অনেক বড়, কারণ ও সব কাজ তখন একা সামলায়। এই যে দেখেন, ওর রুমটাও কত সুন্দর করে সাজিয়েছে। আসলে মানুষ কতটা শৌখিন আর আর্ট জানলে এরকম সুন্দর করে নিজের রুম সাজাতে পারে। আমি নিজেও আর্ট জানি, কিন্তু আমি এত সুন্দর করে আমার রুমটা সাজাতে পারি নাই। ও কিন্তু খুঁটিনাটি অনেক কিছুই আঁকে ওর রুমে। এদিকে আমি নিজের বাসায় না আঁকলেও কিছু ওর বাসায় আসলে ঠিকই ওকে এঁকে দিয়ে, এই যে আয়নাটা, এটাও আমি ওকে এঁকে দিয়েছিলাম। এদিকে ও আমার জন্য চটপটি রেডি করতেছে আর আমি সবগুলোর ভিডিও ক্লিপস নিচ্ছি। এই যে আমাদের চটপটি রেডি, এখন খেয়ে দেখবো কেমন। তার জন্য বেচারা সন্ধ্যা থেকে অনেক কাজ করতেছে। বাড়ির ছোট মেয়েরা মনে হয় এমনই হয়, যখন বড়রা চলে যায় তখন সব দায়িত্ব তারা নিজের হাতেই নিয়ে নেয়। এই যে সালমা আগে কোনো কাজ করতো না যখন আপুরা ছিল, এখন আপুরা চলে যায়। আমার ছোট্ট সালমা এখন কত বড় হয়ে গেছে, মামির সব কাজে এখন সে সাহায্য করে। এই যে তার চটপটিগুলো এত মজা হয়েছে, আমার বাড়িতে একের পর এক খেয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।